ওই যুবককে যে প্রাণ দিয়েছে তার কাছে কি শপথ নেবে, কি বলতে চাই? তুমি প্রাণ দিয়েছ, তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন, কি এই সুযোগ? সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন ভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এটাই তো বিষয়। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাই আপনাদের কাছে আবেদন। এখানে কোনো পাল্টা অভিযোগ করার বিষয় না। বাংলাদেশ একটা ছোট দেশ, অসংখ্য মানুষ, 17 কোটি মানুষ। অদ্ভুত এক দেশ, সবাই সবাইকে চেনে। যেখানে যান, ও আচ্ছা তাই নাকি, ও তো আমাদের স্কুলে ছিল, একটা না একটা যোগসূত্র বের হয়ে যায়। যেখান থেকে আসুন, বাংলাদেশে কেউ কারো অপরিচিত না। এটাও একটা বড় শক্তি আমাদের। দুনিয়ার কোন দেশ বোধহয় নাই এত কম্প্যাক্ট ফ্যামিলি, এত ঘনিষ্ঠ। কেউ সরকারে আছে, কেউ সরকারের বাইরে আছে, কেউ ব্যবসাতে আছে, কেউ সামরিক বাহিনীতে আছে। একটু খোঁজ করলে বলে আমার এক ভাই তো ওখানে, আরেক ভাই ওখানে, আরেকজন বিদেশে। এই তো আমাদের জগৎ। সেটা একটা বড় শক্তি, যে শক্তি অন্য জাতির হয়তো নাই, আমাদের আছে। আমরা কিছু একটা ইচ্ছা করলে, সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি। এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোওয়্যার। এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার। কি সাংঘাতিক কথা! কোথার থেকে কোথায় এক জীবনে। বাংলাদেশে কত কি হলো, কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি। বাধার কোনো সীমা নেই। ব্যবসা করা এটা মহাসংগ্রাম, কাজের না। সরকারের সঙ্গে মোকাবেলা করা, তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা। এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়ে